my dance, make it hurt. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র এক ক্লিকে এরকম ফটো এডিটিং করতে পারবেন। সো ফটো এডিটিং শিখতে হলে অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে ফটো এডিটিং শুরু করা যাক। ফটো এডিটিং শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। এইরকম ফটো এডিটিং করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি সেট করলাম। গুগল ক্রোম ব্রাউজার আসার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন রিমুভ বিজি, জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ফার্স্ট স্টেপে এই ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা যেই সব ছবিগুলো এডিটিং করতে যাচ্ছেন জাস্ট এখান থেকে সেই সব ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। জাস্ট এখান থেকে আমি আপলোড ইমেজে ক্লিক করে আমি যেই পিকটার এডিটিং করতে চাচ্ছি জাস্ট সেই পিকটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছেন কর্নারে ডান বাটন, জাস্ট ডান বাটনে ক্লিক করে দিলাম। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে এবং এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি একেবারে রিমুভ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পরে আমাদের মূল ফটো এডিটিং কাজটি শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবির কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। জাস্ট এখান থেকে যে কাজটি করবো, দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা আরেকটি ট্যাব ওপেন করবেন। জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করলে ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট প্লাস বাটনে ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ একটি ট্যাব ওপেন হয়ে গেল। জাস্ট এখানে সার্চ করে আপনারা যেই টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন জাস্ট এখান থেকে সেটি লিখে সার্চ করে দেবেন। এখানে আমি লিখব স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দিলাম। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা কমপ্লিট। এখান থেকে অবশ্যই আপনাদের যেই কয়টি ব্যাকগ্রাউন্ড পছন্দ হবে, যেই কয়টি ছবির জন্য জাস্ট এখান থেকে সেই কয়টি ছবির জন্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ট্যাবটি এর আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন জাস্ট সেই ট্যাবটি ওপেন করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই ট্যাব, জাস্ট এই ট্যাবে ক্লিক করে দেবেন। এই ট্যাবে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি করবেন, এখানে আসার পর দেখতে পাবেন এখানে প্লাস একটি চিহ্ন আছে, জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হবে। এখান থেকে যে কাজটি করবেন অবশ্যই প্লাস বাটনে ক্লিক করে আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলেন জাস্ট সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডাউনলোড করলাম, এটি সিলেক্ট করে দিয়ে ডন বাটনে ক্লিক করে দিলাম। ডন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সময় নেওয়ার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে যে কাজটি করবো, দেখতে পাচ্ছেন এখানে ডন বাটন, জাস্ট ডন বাটনে ক্লিক করে দেবো। ডন বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এই ছবিটি সুন্দরভাবে ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে এই অ্যাপসের কাজ শেষ। এই ছবিটিকে এইচডি লুক দেওয়ার জন্য যে কাজটি করবেন, আপনারা অবশ্যই এই রিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এটি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ফটোটি সিলেক্ট করার পর অবশ্যই এখান থেকে আপনাকে একটি অ্যাড দেখেই আপনারা এই ফটোটাকে এইচডি লুক দিতে পারবেন। সো এই অ্যাপসটি তো আপনি ফ্রিতে ইউজ করবেন, তার জন্য এখান থেকে একটি অ্যাড দেখা ঝামেলা অবশ্যই আপনাকে সহ্য করতে হবে। জাস্ট এখান থেকে আমি ইনহ্যান্সে ক্লিক করে অ্যাডটি দেখে আমি ছবিটি এইচডি লুক দিয়ে দেবো। আমাদের অ্যাড দেখা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবিটি ইনটেক তৈরি হয়ে গেছে। এই ছবিটি ছিল আগের, বাট এডিটিং করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কি একটা এইচডি লুক তৈরি হয়ে গেছে। ছবিটি আমি যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার, কোনো প্রকার ফাটার কিন্তু সম্ভাবনা নেই। বাট আগের ছবিটি কিন্তু একেবারে বাজে ছিল। জাস্ট এখান থেকে আপনাদের ছবিগুলো ইনহ্যান্স করা হয়ে গেলে, এইচডি লুক দেওয়া হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন কর্নারে একটি ডাউনলোড আইকন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এই ছবিটি সেভ করে নেবেন। সো এখানে সেভ করতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে আবারও সেই 30 সেকেন্ডে একটি অ্যাড শো করবে। সো অ্যাডটি দেখার পরে কিন্তু আপনারা সেই ছবিটি আপনারা গ্যালারিতে নিতে পারেন। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। সো আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মাত্র এক ক্লিকেই এরকম ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। সো ব্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতো কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি আপনার যদি একটু ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর ইউটিউব চ্যানেলে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের উপকারের জন্য।